হয় না। এক যুগ থেকে গোটাকাটি 10 জন 9 জন 12 জন 13 জন একটা ঘরে বসে তারা অন্য কোনো শ্রমিককে না ডেকে যারা যারা যে পদে থাকবে শুধুমাত্র তারাই বসে এক যুগ থেকে এখানে কমিটি গঠন করে এই নির্বাচনের জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছে। আমরা তখন দেখলাম যে যখন একটা সংগঠনের নির্বাচন হয় না, কোন সাধারণ শ্রমিক কোন নেতাকে চেনে না, কোন নেতা সাধারণ যেমন তেমন মানে সব সাধারণ শ্রমিককে চেনে না, তখন আমরা মনে করলাম এই সংগঠনে একটা নির্বাচন হওয়া দরকার। তখন আমরা যখন যারা অফিসমুখী ছিলাম না আমরা অফিসমুখী হয়েছি। আমরা এসে দেখি এই সংগঠনে কোন প্রকার কোন আয় নেই, শুধু ব্যয় আছে। আমরা মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নির্বাচনমুখী করার জন্য তারা যেন কাজ করে, তারা যেন তাদের মাসিক চাঁদা পরিশোধ করে, তারা যেন নির্মাণ শ্রমিক ইউনিয়নে সুশৃঙ্খল ভাবে কাজ করতে পারে, এ জন্য তাদেরকে আমরা অফিসমুখী করি। অফিসমুখী করার পর আজকে এই নিরীক্ষণ কমিটির যে প্রধান ছিলেন এবং সাবেক সভাপতি ছিলেন জনাব আশরাফুল ইসলাম জুয়েল ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি যে কি বলে উৎসাহ দিয়ে এই আয়টা কিন্তু হয়েছে আপনারা জানেন। এটা আপনাদের টাকা নয়, অন্য কোনো সংস্থা থেকে সংগঠন থেকে অন্য কোনো আপনার বিভিন্ন খাতের ইয়ে থেকে কোনো প্রকার আয় নয়। আপনাদের 10 টাকা 5 টাকা করে 5 মাস 10 মাস 1 বছর 2 বছরের চাঁদা দিয়ে আয়টা হয়েছে ভাইরা আমার, আপনারা জানেন। এমন অবস্থায় সাধারণ মিটিং হলো, আপনারা সেটা জানেন। সাধারণ সভায় এখানে নির্বাচন কমিশন গঠন হলো, নির্বাচনের তফসিল ঘোষণা হলো, নির্বাচন তারিখ হলো, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তারা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে ভোটার যেখানে ভোট হবে সেই ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ যোগালো। কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম আমরা দেখলাম বগুড়া থেকে এই ছাড়া যারা উপস্থিত আছেন তাদের অফিস কর্তৃক থেকে যে কোনো তারা বলবেন আমাদের কাছে একটা স্মারক এত স্মারকের একটা নির্মাণ মিস্ত্রি শ্রমিক বরাবর একটা নোটিশ এসেছিলেন, সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে বিগত পরিষদের এই কারণে এত ধারার এত কম হয় এবং কি জানি আছে, আমি দেখে বলতে পারতাম। যদি কারোর কাছে কবিতা থাকে আমাকে দিবেন, ওখান থেকে আসছে যে এই তাদের এখানে কোন সমস্যা এবং ত্রুটির কারণে নির্বাচনটা 22শে মার্চে হচ্ছে না। আচ্ছা, এখানে আমার এখন ছাত্রদের কাছে এবং বর্তমান পরিষদের কাছে জানবার ইচ্ছা যে এই যে আমরা যারা 9 জন বা 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলাম, আমরা তো মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসব জোগালাম, আমরা তো অনেক টাকা পয়সা খরচ করলাম। আপনাদের কারণে নির্বাচনটা স্থগিত হয়ে গেল, দোষটা আমাদের না আপনাদের। এটা আপনাদের কাছে জানবার কথা ইচ্ছা এবং যারা বর্তমান ছাত্র আছে সবার প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে দোষটা তো সাধারণ শ্রমিক যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে তাদের নয়, দোষটা তো যারা প্রার্থী হয়েছে তাদের নয়, দোষটা যে পরিষদ ছিল তাদের নেতৃত্বের কারণেই তো এটা ঘটেছে। কেন আমরা এই ডাইরেক্ট আমরা যারা সাধারণ শ্রমিকরা খারাপ হবো, এটা আমার আপনাদের কাছে জানবার ইচ্ছা। এবং আমি পরিশেষে একটি অনুরোধ করব আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব, এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন, আমরা এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এই সংগঠনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে তাদেরকে বহাল রেখে আগামীতে যে 3টা বা 4টা পদ এখানে আজকে আপনাদের সম্মতিক্রমে করা হলো, সেই পদেও যেন কোন নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকে, এজন্য সকল প্রার্থী এবং সাধারণ শ্রমিক ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এই সংগঠনটা 12 বছর থেকে কোন প্রকার নির্বাচন নাই, তারা ঘরে বসে কমিটি করে। আজকে আমরা যারা আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এগিয়ে আসছি, আমরা তো শিখবো। কে শিখাবে? আপনারা শিখাবেন। আমরা কোথায় গিয়ে শিখবো? আপনারা একটিবার আমাদের যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে তাদেরকে দায়িত্ব দিয়ে রাখেন, তারা যদি দায়িত্ব অবহেলা করে এই সংগঠনগুলো নিজেদের কাজ করে তাহলে আপনারা তাদের দাঁত ভাঙা জবাব দেবেন। এটাই আমার
নির্বাচিত হয়েছেন তাদের এই পদগুলো, এই নির্বাচিত পদগুলো বহাল রেখে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি যদি প্রকৃতপক্ষে নির্বাচিত ব্যক্তি নির্বাচন হয়, নির্বাচিত হওয়ার মতো কোনো ব্যক্তি হয়ে থাকেন, আপনার 1 পয়সাও লাগবে না নির্বাচন হওয়ার জন্য। শুধু আপনার মনোনয়ন পত্র তুলতে যে টাকাটা খরচ হবে সেটাই প্রয়োজন। কারণ শ্রমিক যদি আপনাকে ভালোবাসে, শ্রমিক যদি আপনাকে ভালোবাসে, আপনার কোনো টাকাই লাগবে না। আপনি শুধু মনোনয়ন পত্র কেনার জন্য যদি কোনো টাকা পেয়ে যান তাহলেই আপনার হয়ে গেল। আপনার শ্রমিক আপনাকে দেখতে হবে, আপনার শ্রমিক আপনাকে কতটুকু ভালোবাসে। আজকে আমি এখানে আপনাদের টোটাল সদস্য আছে হলো 1038 জন শ্রমিক। 1038 জন শ্রমিককে একজনকে আপনারা তো এই গণতান্ত্রিক ধারায় আপনি আসতে পারতেন না। ওই 12 বছরের মধ্যে আপনি নিজেই বলে গেলেন 12 বছর ধরে যে নির্বাচনগুলো হচ্ছে, তাহলে তো ওটা ওই প্রক্রিয়ার মধ্যেই যাচ্ছে, ওটা ওই প্রক্রিয়ার মধ্যে যেত। এখন প্রশ্ন হলো যে আপনারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা ওই সময় নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত থাকবেন কি থাকবেন না। আজকের এই সাধারণ সভাটা কি জন্য হচ্ছে? আজকের এই সাধারণ সভাটা কি জন্য হচ্ছে ক্লিয়ার করে বলেন আপনারা। বলেন, না বললে জানতে পারবেন না। সংশোধনের জন্য এখন বলতে চাই যে সাধারণ সভার আজকে দেওয়ার উদ্দেশ্য হলো যে যারা গততে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8 জন হয়ে গেছে, এখন আমাদের সংগঠনে আমাদের লাগতে ছিল আপনার 17 জন না 14 জন, বাকি লোকগুলো নেওয়া লাগবে। এই কারণে আপনাদের হলো আজকে সাধারণ সভা দেওয়ার জন্য দেওয়া, যে বাকিগুলো যেন ভোট হয় না কথার মধ্যে কন্ট্রোভার্টে হয় সেটা আলোচনা করার জন্য আমরা আজকে সাধারণ মিটিং ডাকছি। আমাদের দপ্তর থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে সম্ভবত বলা আছে যে আপনার সংগঠনের সকল সদস্যদের 55 ফর্ম ফিল আপ করে সদস্য হালনাগাদ করা এবং সেটা দৃশ্যমান স্থানে ব্যাপকভাবে প্রচার করতে হবে। প্রচার করে সেটা এই সাধারণ সভায় এই তারিখে আনার কথা ছিল, 1038 তারিখে আনার কথা ছিল। দেখেন আমার চিঠিতে মনে হয় এই ধরনের কথা লেখা আছে। দুদিন বন্ধ রবিবার দিন আপনাদের সুযোগটা পাই নাই, এটা আপনারা পালেন না, কিন্তু আমাদের একটু সুযোগ দিলে আমাদের ফোন করতেন। এটা ভুল আপনাদেরও আছে, আমাদের আছে। আপনারা কি বলেন?